বিসিবির কথা পাত্তা না দিয়ে আবার চলে যাচ্ছে আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান। আরও কয়েকটি ম্যাচ খেলবে চেন্নাইয়ের হয়ে। এবার আইপিএলের সবচেয়ে সফল বোলার ছিল মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে 4টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের অধিকার লাভ করেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে মুস্তাফিজুর রহমানের বোলিং দেখে ভারতের দর্শক মুস্তাফিজকে বোলিংয়ের আইডল মানছে। ভারতে মুস্তাফিজুর রহমান একটি বাতাস ছড়িয়েছেন। সেই বাতাসে ভারতের দর্শক বাংলাদেশের নাম শুনলে আগে মুস্তাফিজুরের নাম নিচ্ছেন। মুস্তাফিজুর রহমান ভারতের স্টার হয়ে দাঁড়িয়েছেন। যেখানে বাংলাদেশি প্লেয়ার আইপিএলে দাম না পেলে সে জায়গায় মুস্তাফিজুর রহমান দাম পাচ্ছেন। দর্শক, আইপিএলে মুস্তাফিজুর রহমানের বোলিং যেন আগুনের গোলা। তার এক একটি স্লোয়ার কাটার যেন ব্যাটারদের দাঁত ভেঙে দিচ্ছে। যেখানে 24-25 কোটি টাকার বোলাররা আইপিএলে এসে তাদের বোলিংয়ের জাদু দেখাতে পারছেন না, সে জায়গায় মুস্তাফিজুর রহমান মাত্র 2 কোটি টাকার। দর্শক, চেন্নাইয়ের ফ্যান ফলোয়ার বলেছিল আইপিএলের শেষ দিকে মুস্তাফিজুর রহমান পার্পল ক্যাপের অধিকার লাভ করে বাংলাদেশে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে পারল না। যেখানে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে 9টি ম্যাচ খেলে 14টি উইকেট নিয়ে বাংলাদেশে চলে আসে। মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে পাঞ্জাবের সাথে দুর্দান্ত বোলিং করেছিল। পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজুর রহমান 1 ওভার মেডেন নিয়েছিল। আইপিএলের মতো টি-20 অত বড় একটি মঞ্চে মেডেন ওভার নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। বড় বড় তারকা বোলাররা এই মঞ্চে এসে পিটানি খায়। দর্শক, পাঞ্জাবের বিপক্ষে আইপিএলের শেষ ম্যাচ ছিল মুস্তাফিজুর রহমানের। এই ম্যাচ খেলে বাংলাদেশে চলে আসেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের কোনো ইচ্ছা ছিল না আইপিএল ছেড়ে আসাতে, কিন্তু শত ইচ্ছার পরও চলে আসতে হলো মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কারণে। সেখানে আইপিএলের মূল পারিশ্রমিক পেলেন না মুস্তাফিজুর রহমান। পাপনের জোরাজুরির কারণে দেশে আসার সময় 1 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন মুস্তাফিজুর রহমান, যেখানে 2 কোটি টাকার পাওয়ার কথা। এ জায়গায় চেন্নাইয়ের কোনো দোষ নেই। চেন্নাইয়ের সাথে মুস্তাফিজুর রহমানের চুক্তি ছিল শেষ পর্যন্ত খেলার। মুস্তাফিজুর রহমান 9 ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের হয়ে, তাই তো 1 কোটি টাকা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে দেশে আনার একটিই কারণ, জিম্বাবুর সাথে দেশের হয়ে খেলতে হবে তাকে। কিন্তু এখন মুস্তাফিজুর রহমানকে বেঞ্চে বসিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, আমার যেটা ধারণা হয় মুস্তাফিজুর রহমান জিম্বাবুর সাথে খেলার কোনো দরকার নেই। জিম্বাবু ক্রিকেট টিম হলো সাকির 3 নম্বর বাচ্চা। যেখানে মুস্তাফিজ আইপিএলের বড় বড় তারকা ব্যাটারদের গাম ছুটিয়েছে, সে জায়গায় জিম্বাবুর ব্যাটার তার জন্য দুধবাত। মুস্তাফিজুর রহমান আইপিএল খেললে তার বোলিং লাইন আরও স্ট্রং হতো, বিশ্বকাপে ভালো একটা ফর্ম থাকতো। দর্শক, এইসব কথা বাদ দিয়ে আসল কথায় চলে আসি। বিসিবি কমিটি থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে মুস্তাফিজুর রহমান আবার আইপিএল খেলতে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন যদি মুস্তাফিজকে আইপিএল খেলতে যেতে দিলে চেন্নাই মুস্তাফিজকে নিতে অনেক ইচ্ছুক। চেন্নাই মুস্তাফিজকে নিতে কতটুকু চাচ্ছে তা আপনারা সবাই জানেন। ধোনি বারবার এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলছেন মুস্তাফিজুর রহমানকে আরও কয়েক ম্যাচের জন্য আইপিএল খেলতে দেওয়া হোক। ধোনি ভালো করে বুঝে গেছে মুস্তাফিজুর রহমান কী জিনিস, তার বোলিংয়ে কতটুকু ম্যাজিক আছে। তার বোলিংয়ের সামনে কোনো ব্যাটার দাঁড়াতে পারে না। তাই তো বারবার MS ধোনি এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলছে। দর্শক, আপনার কি মতামত? মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাবে কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।